বন্ধুরা, আজ কেকেআরের বিরুদ্ধে এমন হতাশাজনক হার পাবার পর ম্যাচ শেষে আকসার প্যাটেল যা বলেছেন তা এখন পুরো ক্রিকেট বিশ্বেই বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। সবসময় শান্ত ও ঠান্ডা মাথার অধিনায়ক হিসেবে পরিচিত আকসার প্যাটেল আজ যেন নিজের ভেতরের সমস্ত কষ্ট, হতাশা আর চাপ একসঙ্গে প্রকাশ করে ফেললেন। শুধু ফিন অ্যালেন বা ক্যামেরন গ্রিনের পারফরমেন্স নিয়েই নয়, নিজের দলের সিনিয়র খেলোয়াড় কেএল রাহুলকে নিয়েও তিনি এমন কিছু মন্তব্য করেছেন যা শুনে সমর্থকেরা একেবারে অবাক হয়ে গেছেন। ম্যাচের চাপ, গুরুত্বপূর্ণ মুহূর্তে ভুল সিদ্ধান্ত এবং দলের পারফরমেন্স সবকিছু নিয়েই যেন আকসার এদিন খোলাখুলি নিজের মত প্রকাশ করেছেন। আর সেই কারণেই তার এই বক্তব্য এখন সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে। জি হ্যাঁ বন্ধুরা, পুরো ঘটনাটা জানলে আপনিও অবাক হয়ে যাবেন, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তবে তার আগে যদি আপনিও আকসার প্যাটেলকে একজন ভালো খেলোয়াড় বলে মনে করে থাকেন, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, আইপিএলের রোমাঞ্চকর 51তম ম্যাচে মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স এবং দিল্লি ক্যাপিটালস। দুই দলের কাছেই এই ম্যাচটা ছিল ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ প্লে অফের দৌড়ে টিকে থাকতে গেলে এই ম্যাচ জেতা ছিল অত্যন্ত দরকার। আর সেই কারণেই ম্যাচের শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে আলাদা একটা উত্তেজনা এবং জয়ের ক্ষুধা দেখা যাচ্ছিল। স্টেডিয়ামে উপস্থিত হাজার হাজার সমর্থকের চোখ ছিল এই মহারণের দিকে। সবাই অপেক্ষা করছিল কে শেষ পর্যন্ত চাপ সামলে ম্যাচ জিতে মাঠ ছাড়বে। ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় দিল্লি ক্যাপিটালস। শুরুতে মনে হচ্ছিল দলটা বড় স্কোরের দিকে এগোবে, কিন্তু মাঠে নামার পর থেকেই দিল্লির ব্যাটিং লাইন আপ একের পর এক ভেঙে পড়তে শুরু করে। ওপেনাররা ভালো শুরু দিতে পারেনি, মিডল অর্ডারের ব্যাটসম্যানরাও দায়িত্ব নিতে ব্যর্থ হয়। দলের সবচেয়ে বড় ভরসা কেএল রাহুলের দিকেও তাকিয়েছিল সবাই, কিন্তু তিনিও বড় ইনিংস খেলতে পারেননি। ফলে পুরো ইনিংস জুড়েই দিল্লি ক্যাপিটালসকে ভীষণ চাপে দেখা যায়। অন্যদিকে কেকেআরের বোলাররা শুরু থেকেই দুর্দান্ত লাইন ও লেন্থে বল করতে থাকে। পাওয়ার প্লেতেই তারা দিল্লির ব্যাটসম্যানদের মানসিক চাপে ফেলে দেয়। নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকে এবং রান তোলার গতি ধীরে ধীরে কমতে থাকে। দিল্লির ব্যাটসম্যানরা বড় শট খেলতে গিয়েও বারবার ব্যর্থ হচ্ছিল। শেষ পর্যন্ত দিল্লি ক্যাপিটালস মাত্র 142 রান করেই থেমে যায়। আর তখন থেকেই মনে হচ্ছিল এই স্কোর নিয়ে কলকাতা নাইট রাইডার্সের মতো শক্তিশালী ব্যাটিং লাইন আপকে আটকানো খুব কঠিন হবে। তবে যখন কলকাতা নাইট রাইডার্স ব্যাটিং করতে নামে, তখন ম্যাচে আবার নাটকীয় মোড় আসে। মাত্র 31 রানের মধ্যেই কেকেআরের দুই গুরুত্বপূর্ণ উইকেট পড়ে যায়। দিল্লি ক্যাপিটালসের বোলাররা তখন দারুণ আগ্রাসী হয়ে ওঠে এবং মনে হচ্ছিল ম্যাচটা হয়তো দিল্লির দিকেই ঘুরে যেতে পারে। স্টেডিয়ামে উপস্থিত দিল্লির সমর্থকেরাও তখন আশা করতে শুরু করেছিলেন যে হয়তো এই ম্যাচে তাদের দল ঘুরে দাঁড়াবে। কিন্তু বন্ধুরা, ক্রিকেট এমনই একটা খেলা যেখানে একজন খেলোয়াড় পুরো ম্যাচের চেহারা বদলে দিতে পারে। আর ঠিক সেই কাজটাই করেন ফিন অ্যালেন। মাঠে নামার পর থেকেই তিনি সম্পূর্ণ আলাদা আত্মবিশ্বাস নিয়ে ব্যাটিং করতে শুরু করেন। শুরুতে কিছুটা সময় নিয়ে পরিস্থিতি বুঝে নেন, তারপর ধীরে ধীরে দিল্লির বোলারদের উপর চাপ তৈরি করতে থাকেন। তার প্রতিটা শট, প্রতিটা বাউন্ডারি এবং প্রতিটা বিশাল ছক্কা যেন কেকেআর দলের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিচ্ছিল। বিশেষ করে বন্ধুরা, ফিন অ্যালেন এই ম্যাচে যে বিধ্বংসী ইনিংস খেলেছেন সেটা বহুদিন ক্রিকেট প্রেমীরা মনে রাখবে। মাত্র 47 বলে দুর্দান্ত সেঞ্চুরি করে তিনি পুরো ম্যাচটাই একা কেকেআরের দিকে ঘুরিয়ে দেন। দিল্লি ক্যাপিটালসের কোনো বোলারই তাকে থামাতে পারছিল না। কখনো কভার ড্রাইভ, কখনো পোল শট, আবার কখনো বিশাল ছক্কা, সব মিলিয়ে যেন ফিন অ্যালেন একাই দিল্লির বোলিং আক্রমণকে ধ্বংস করে দেন। তার এই বিস্ফোরক ব্যাটিং দেখে স্টেডিয়ামে উপস্থিত কেকেআর সমর্থকেরা আনন্দে ফেটে পড়েন। ফিন অ্যালেন শুধু রানই করেননি, তিনি পুরো ম্যাচের গতিপথই বদলে দিয়েছেন। যখন কেকেআর চাপে ছিল, তখনই তিনি দলের হাল ধরেন এবং এমনভাবে ইনিংস সাজান যে দিল্লি ক্যাপিটালসের বোলাররা ধীরে ধীরে অসহায় হয়ে পড়ে। অন্যদিকে ক্যামেরন গ্রিনও দারুণ দায়িত্বশীল ব্যাটিং করে ফিন অ্যালেনকে সাপোর্ট করেন। তার অভিজ্ঞতা এবং ঠান্ডা মাথার ব্যাটিং কেকেআরকে আরও শক্ত অবস্থানে নিয়ে যায়। তাদের দুজনের অসাধারণ পার্টনারশিপের সামনে শেষ পর্যন্ত দিল্লি ক্যাপিটালস আর লড়াই করতে পারেনি। ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে এসে আকসার প্যাটেল অত্যন্ত আবেগপূর্ণ কণ্ঠে বলেন, এইবার আইপিএলে আমাদের দল যেভাবে পারফর্ম করছে তাতে আমি নিজেও খুব হতাশ। আমরা প্রতিটা ম্যাচে নিজেদের 100% দেবার চেষ্টা করেছি, কিন্তু সত্যিটা হলো আমরা সেই মানের ক্রিকেট খেলতে পারিনি যেটা একটা বড় দলের খেলা উচিত। দিল্লি ক্যাপিটালস সবসময় তাদের শক্তিশালী ব্যাটিংয়ের জন্য পরিচিত ছিল, কিন্তু এই মরশুমে আমরা ব্যাট হাতে সেই আত্মবিশ্বাস বা ধারাবাহিকতা দেখাতে পারিনি। তিনি আরও বলেন, আজকের ম্যাচে সবচেয়ে বড় ভুল ছিল আমাদের ব্যাটিং। আমরা যদি 170 বা তার কাছাকাছি রান করতে পারতাম, তাহলে হয়তো কলকাতাকে চাপের মধ্যে ফেলা যেত, কিন্তু আমরা সেটা করতে পারিনি। এই পিচে 142 রান কখনো যথেষ্ট ছিল না। আমাদের বোলাররা যথাসাধ্য চেষ্টা করেছে, কিন্তু সবসময় এত কম রান ডিফেন্ড করা সম্ভব নয়। এরপর আকসার প্যাটেল সরাসরি ফিন অ্যালেনের প্রশংসা করে বলেন, যখন ফিন অ্যালেন নিজের ছন্দে ব্যাটিং করে তখন তাকে থামানো সত্যিই কঠিন হয়। আজ যেভাবে 47 বলে সেঞ্চুরি করেছে সেটা একেবারে বিশ্বমানের ইনিংস ছিল। ও শুধু নিজের জন্য রান করে না, পুরো দলের মনোবল বাড়িয়ে দেয়। আর ক্যামেরন গ্রিন যেভাবে ওকে সাপোর্ট করেছে সেটাও অসাধারণ। তাদের থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। সবচেয়ে অবাক করার মতো বিষয় ছিল যখন আকসার প্যাটেল নিজের দলের সিনিয়র ব্যাটসম্যান কেএল রাহুলের প্রসঙ্গ টেনে আনেন।
তিনি বলেন, কেএল রাহুল ভাইয়ার ব্যাট থেকেও আমরা সেই রান পাচ্ছি না যেটা দল আশা করে। যখন দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা রান করতে না পারে তখন চাপটা পুরো দলের উপর এসে পড়ে, আর সেই কারণেই আমাদের বারবার হারের মুখ দেখতে হচ্ছে। বন্ধুরা, আকসার প্যাটেলের এই সোজা সাপটা এবং আবেগপূর্ণ বক্তব্য এখন ক্রিকেট প্রেমীদের মধ্যে ব্যাপক আলোচনা তৈরি করেছে। কেউ বলছেন তিনি সত্যি কথাই বলেছেন, আবার কেউ মনে করছেন দলের ভেতরের বিষয় প্রকাশ্যে বলা ঠিক হয়নি। কিন্তু একটা বিষয় পরিষ্কার, দিল্লি ক্যাপিটালসের ড্রেসিং রুমে এই মুহূর্তে সবকিছু ঠিকঠাক চলছে না। এখন দেখার বিষয় এই হারের পর দিল্লি ক্যাপিটালস কিভাবে ঘুরে দাঁড়ায়। আকসার প্যাটেল কি আবার নিজের দলকে জয়ের পথে ফেরাতে পারবেন? কেএল রাহুল কি আবার নিজের পুরনো ফর্মে ফিরবেন? আর ফিন অ্যালেন কি এভাবেই কেকেআরকে একের পর এক ম্যাচ জিতিয়ে নিয়ে যাবেন? বন্ধুরা, আপনারা কি মনে করেন? আকসার প্যাটেল যা বলেছেন আপনারাও কি তার সঙ্গে একমত, নাকি আপনাদের মতে হার জিত পুরো দলের দায়িত্ব? নিচে কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটিও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।